গভীর জঙ্গলে সাইমন ও ক্যারি নামের এক কাপল ট্রেকিং করতে গিয়ে মিসিং হয়ে গেছে। তাই সার্চ টিম নেমেছে তল্লাশি করতে। সার্চ টিমের দুটো কুকুর তাদের খুঁজতে জঙ্গলের মাঝে একটা আন্ডারগ্রাউন্ড গুহার মধ্যে আসে, যার ঠিক ঢোকার মুখে সূর্য ডিজাইন করা একটা বেল ঝুলানো। গুহার ভিতরে রয়েছে এক রহস্যময় পুকুর, যেখান থেকে কুকুর দুটো ক্লান্ত হয়ে জল পান করার পর তাদের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। তারা চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে, এমনকি ট্রেনিং প্রাপ্ত হলেও মালিক যশের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। সার্চ টিম কাপলদের না খুঁজে পেয়ে রাতে ফিরে এলে বাড়িতেও কুকুরগুলো একইভাবে একে অপরের দিকে তাকিয়ে বসেছিল। মধ্যরাতে হঠাৎ কুকুরগুলোর আওয়াজ শুনে যশের মেয়ে অ্যানা ওকে ঘুম থেকে তুলে দিয়ে চেক করতে বললে যশ গিয়ে যা দেখলো তাতে ওর হাড় হিম হয়ে আসে। কুকুর দুটোর শরীর আশ্চর্য রকম ভাবে একে অপরের সাথে মার্জ বা মিশে গেছে এবং সেই কষ্টে তারা চিৎকার করছে। এই অদ্ভুত ইন্ট্রোর সাথে শুরু হয় আজকের অসাধারণ বডি হরর মুভি টুগেদার, যার এন্ডিং তোমাদের তাক লাগিয়ে দেবে। জঙ্গলের এই ঘটনার পর আমরা এক কাপল মিলি ও টিমের সাথে পরিচিত হই, যারা মুভির পাশাপাশি রিয়েল লাইফেও ম্যারেড কাপল। তবে মুভির গল্পে এরা এক নামহীন কমপ্লিকেটেড রিলেশনে রয়েছে। ওদের মধ্যে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল দুটোরই দূরত্ব থাকায় মিলি বেশ বিরক্ত। আসলে ছেলে হোক বা মেয়ে, শারীরিক চাহিদা দুজনেরই থাকতে পারে। টিম রিসেন্টলি বাবা মাকে হারিয়েছে, আর ক্যারিয়ার বলতে তেমন কিছুই নেই, কারণ সে বহুদিন ধরে মিউজিশিয়ান হওয়ার ট্রাই করছে, কিন্তু এখনও স্টেবল হয়নি। টিমকে না চাইতেও কাল মিলির সাথে কান্ট্রি সাইডে শিফট করতে হবে, কারণ মিলি সেখানে বাচ্চাদের স্কুলে অ্যাজ এ টিচার জব পেয়েছে। টিমের কাজের যেটুকু সুযোগ ছিল সেটা কান্ট্রি সাইড গিয়ে মোটামুটি শেষের পথে, কিন্তু কোনো উপায় নেই। একদিকে রিলেশন, অন্যদিকে ইন্ডিভিজুয়াল ক্যারিয়ার, এক প্রকার দোটানার মাঝে পার্টিতে মিলে টিমকে প্রপোজ করলে টিম অপ্রস্তুত হয়ে সবার সামনে পুরো সিচুয়েশন ভাইবটাই নষ্ট করে দেয়। তবে আজকের রাতটাও কাটলো বিনা অন্তরঙ্গতায়। আসলে বাবা মায়ের মৃত্যুর কারণে টিমের এতটাই ইমোশনাল ব্রেকডাউন হয়েছে যে প্রতি রাতে এসে দুঃস্বপ্ন দেখে। পরের দিন ওরা কান্ট্রি সাইডে নতুন বাড়িতে শিফট করলো। ঘর গোছানোর সময় টিম ওর বাবার একটা কাটিং মেশিন অনেকক্ষণ ধরে দেখছিল। ছোটবেলায় বাবা কিছুতেই এটা ধরতে দিত না, এখন অবশ্য বাবা নেই, রয়েছে শুধু স্মৃতি। তবে মুভির শুরুতে এই কাটারে যখন এত ফোকাস করছে, তাহলে বুঝে নাও মুভিতে পরবর্তী জায়গায় এর কোনো ভাইটাল রোল আছে। ঘর পরিষ্কার করার সময় টিম পচা গন্ধ পেলে সিলিং লাইটের ভিতর থেকে কয়েকটা মরা ইঁদুর পায়, যারা একে অপরের সাথে লেজের মাধ্যমে জুড়ে ছিল। জিনিসটা অবাস্তব লাগলেও এটা খুবই রেয়ার কেস, যেটাকে বলে র্যাট কিং। এই ক্ষেত্রে ইঁদুরের লেজ আঠালো পদার্থ, রক্ত, ময়লা বা বরফে আটকে গেলে তারা নড়াচড়া করতে না পারায় লেজগুলো শক্তভাবে গিঁট বেঁধে ফেলে এবং একে অপরের থেকে আলাদা হতে না পেরে সবাই মারা যায়। প্রথমে কাটার, তারপর র্যাট কিং। গল্প কোন দিকে যাচ্ছে তার একটা ধারণা তোমরা করে নাও, কারণ বহু কিছু হতে চলেছে। পরের দিন মিলি স্কুল জয়েন করে, আর সেখানে পরিচয় হয় সহ টিচার ও স্কুলের সিলেকশন কমিটির মেম্বার জেমির সাথে। সৌভাগ্যবশত জেমি তাদের প্রতিবেশী। নতুন জায়গা, নতুন স্কুল, সেখানে জেমির মতো মানুষ পাওয়াটা মিরাকেল ছাড়া কিছুই না। এমনকি জব সিভি পছন্দ হওয়ায় জেমি নিজেই ওকে সিলেক্ট করেছে। সে মিলিকে টিফিনের সময় তাদের আশেপাশের এলাকা, বিশেষ করে জঙ্গলে ট্রেক করতে বলে, কারণ জায়গাটা বেশ মনোরম, আর যদি কিছু দরকার পড়ে সে তো আছেই। সেই মতো পরের দিন দুজন বেরিয়ে পড়লো জঙ্গলে ট্রেক করতে। জেমি যা বলেছিল সত্যি, জায়গাটা ভীষণ ভালো। জঙ্গলের মাঝে টিম বড় গাছের ডালে সূর্যর ডিজাইন করা বেলগুলো দেখে কৌতূহলবশত সেদিকে ছুটে যায়। বেশ কয়েক ঘন্টা জঙ্গল এক্সপ্লোর করে ফেরার সময় হঠাৎ বৃষ্টি নামার সাথে বিপদ বাড়ল, কারণ রাস্তা হারিয়ে ফেলেছে। টিম মোবাইল কম্পাস দেখে তাড়াহুড়োর মাথায় রাস্তা খুঁজতে গেলে অসতর্ক হয়ে আন্ডারগ্রাউন্ড গুহার মধ্যে পড়ে যায়। মিলি ওকে বাঁচানোর চেষ্টা করলেও কোনো লাভ হলো না, তবে খুব একটা আঘাত পায়নি। দুজন ঠিক করলো বৃষ্টি থামা অবধি এখানে অপেক্ষা করবে। এটাকে অবশ্য ঠিক গুহা বললে ভুল হবে, কারণ লাইটারের আলোয় যেটুকু বোঝা গেল এখানে বেশ কিছু বিল্ডিং এর ভাঙা স্ট্রাকচারের অস্তিত্ব রয়েছে। এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর জল তেষ্টা পেলে বোতলে যেটুকু জল ছিল সেটা মিলিকে দিয়ে টিম গুহার মধ্যে থাকা একটা পুকুর থেকে জল পান করে। আচ্ছা, এখানে বলে দেওয়া ভালো, মুভির শুরুতে যে গুহা এবং পুকুরটাকে দেখানো হয়েছিল সেটা এইটাই। তো ওরা বৃষ্টি থামার অপেক্ষা করে দুজন গল্প করতে বসলো। মিলি জিজ্ঞেস করে বাড়িতে প্রথম দিন এসেই সে কিভাবে সিলিং লাইটের ভিতরে ইঁদুরের ব্যাপারটা টের পেল।
তখন টিম জানায় ছোটবেলায় বাবা একদিন ওর রুমে পচা গন্ধ পেয়ে ঘর পরিষ্কার করতে বলেছিল, আর সেই মতো টিম পরিষ্কারও করে, কিন্তু পরের দিন বাবা রুমে এসে গন্ধটা আবার পেলে পরিষ্কার করতে বলে চলে যান। এইভাবে দিনের পর দিন রুম পরিষ্কার করার পরেও গন্ধটা কিছুতেই যায় না। এমনকি বাবা নিজে একদিন পরিষ্কার করার পরেও গন্ধটা না গেলে তিনি খুঁজে পান যে সিলিং লাইটের ভিতরে একটা ইঁদুর মরে পড়েছিল, আর টিম যখনই সন্ধ্যায় লাইট জ্বালাতো তখনই সেই ইঁদুরটা পুড়ে গন্ধ বেরোতো। তাই সেদিন বাড়ি এসে টিম প্রথমেই লাইট চেক করেছিল। ছোটবেলায় গন্ধের মধ্যে কাটানোর প্রতিটা রাত তার কাছে দুঃস্বপ্নে পরিণত সেদিন হয়েছিল যখন বহুদিন পর বাবা মায়ের সাথে দেখা করতে বাড়ি আসে। সেদিন বাড়ি ঢুকে নাকে আসে বীভৎস পচা গন্ধ, কারণ বিছানায় মায়ের পাশে পড়েছিল বাবার নিথর দেহ। বাবা ঘুমন্ত অবস্থায় বেশ কিছুদিন আগেই মারা গেছিলেন, এবং সেই ধাক্কা সহ্য করতে না পেরে মা ওই মৃতদেহ নিয়ে দিনের পর দিন থেকেছে। এই দৃশ্য তাকে আজও ঘুমের মধ্যে তাড়া করে বেড়ায়। রাতে বৃষ্টি না থামলে দুজন গুহায় ঘুমিয়ে পড়লে টিম অনুভব করে পুরো গুহা যেন তার সাথে নিঃশ্বাস ফেলছে, সাথে ওই জল হঠাৎ জীবন্ত হয়ে তার শরীরকে অদ্ভুতভাবে কন্ট্রোল করছে। এই অসহ্য অনুভূতি নিয়ে টিম ঘুম থেকে উঠে বসল। তখন সকাল হয়ে গেছে। মিলির ফোনটা জলে ভিজে কখন বন্ধ হয়েছে কে জানে। তখনই লক্ষ্য করে মিলির পায়ের সাথে টিমের পায়ের চামড়া আটকে গেছে। অনেক কষ্টে দুজন পা ছাড়িয়ে নিলে টিম দেখে ওদের জামা কাপড়ের সাথে আঠালো জাতীয় কিছু আটকে। জঙ্গলে কতই না কিছু হয়, তাই দুজন পাত্তা না দিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সবার আগে মিলি ফোনটা চালের মধ্যে ঢুকিয়ে রাখে, যাতে ফোনের ভিতরের আর্দ্রতা টেনে নেয়। সারা রাত গুহায় ঘুমানোর কারণে মিলির কাঁধে ব্যথা হয়েছে, তাই টিমকে ম্যাসাজ করে দিতে বললে টিম ওর প্রতি একটা অদ্ভুত টান অনুভব করে। ইচ্ছে করছে মিলির শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করে চামড়া ভেদ করে রক্তমাংস হাত ঢুকিয়ে দিতে। ধীরে ধীরে আঙুলের চাপ বেড়ে চললে এক পর্যায়ে মিলি রেগে সরিয়ে দিতে টিমের সম্বিত ফিরল। এমন ব্যবহারে টিম নিজেও অবাক। বাড়িতে দরকারি জিনিস ফুরিয়ে এসছে, তাই টিমকে রেস্ট নিতে বলে মিলি শহরের দিকে রওনা দেয়। আশ্চর্যের বিষয়, মিলি গাড়ি নিয়ে টিমের থেকে যত দূর যায় বা ঘুরতে থাকে, তেমনই টিমের শরীর বাথরুমে সেই দিকে ঘুরে রিয়্যাক্ট করতে থাকে, সাথে মিলির প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করে। সেই প্রেশার এতটাই বেশি ছিল যে টিম বাথরুমের টাইলস ফাটিয়ে দিতেই আচমকা সম্বিত ফিরলে মিলিকে না জানিয়ে সোজা দেখা করলো ডাক্তারের সাথে। কনসাল্ট করে যেটুকু বুঝলো অত্যাধিক মানসিক চাপের কারণে ওর প্যানিক অ্যাটাক হয়েছে, তাই টিমকে মাসেল রিল্যাক্স করার ওষুধ দেয়। সাথে এটাও জানায় টিম যেখানে থাকে সেখান থেকে কদিন আগে সাইমন আর ক্যারি নিরুদ্দেশ হয়ে গেছে। টিমদের ভাগ্য ভালো যে ওরা হারায়নি। এই খবর শুনে টিম বাড়ি এসে গুগল থেকে দুজনের ফেসবুক পোস্ট চেক করে নিউজটা মিলিকে জানায়। তখনই দরজায় কড়া নাড়ল প্রতিবেশী জেমি। ওকে বাড়িতে ইনভাইট করে তাদের গুহায় আটকানোর অভিজ্ঞতা শেয়ার করলে জেমি বলে ওই জায়গায় একটা নিউ এজ চার্চ ছিল, কিন্তু কয়েক বছর আগে কোনো কারণে ওই চার্চ ভেঙে পড়লে সেখানে ওই গুহাটা তৈরি হয়। গল্পের মাঝে জেমি খাবারের প্রশংসা করলে আমরা জানতে পারি মিলি রান্না করতে পারে না, তাই টিম এটার দায়িত্ব নিয়েছে। আর উল্টো দিকে টিম গাড়ি চালাতে পারে না, যেটা আবার মিলি পারে। মানে এরা একে অপরের পরিপূরক। এই যে এখন আমরা ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখি যেখানে ছেলে মেয়েদের কোনো জিনিস পারা বা না পারার বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে তর্ক চলে, তো সেইখান থেকে বেরিয়ে এসে যদি যুক্তি দিয়ে ভেবে দেখো তাহলে বুঝবে ছেলে মেয়ে উভয়ের কোনো জিনিস করতে পারা বা না পারাটা ব্যর্থতা নয়, বরং যে যেটা পারছে সেটা ভালোভাবে করে কিভাবে নিজেদের একে অপরের পরিপূরক বানাচ্ছে সেটা ম্যাটার করে। এই কারণেই তো বলে সোলমেট। অনেক গল্পের পর জেমি ওদের বিদায় জানালে টিম মিলির উপর চড়ে বসলো, কিন্তু উত্তেজনার মাঝে দুজনের ঠোঁট আটকে গেলে মিলি ভীষণ রেগে যায়। সেভাবে টিম এইগুলো ইচ্ছে করে করছে যাতে সহবাস করতে না হয়। তো এই রাগারাগির মাঝে দুজন ঘুমিয়ে পড়ল, কিন্তু মধ্যরাতে আচমকা চুলের টান পড়ায় মিলি চমকে উঠে দেখে টিম গলা অবধি মুখে চুল ঢুকিয়ে টানছে। ওর দম বন্ধের উপক্রম হলে কোনো মতে গলা থেকে চুল টেনে বের করে। এই ঘটনায় দুজন ভীষণভাবে চমকে যায় এবং এই বিষয়ে কোনো কথাই বলতে চায় না। তবে এইখানে প্রশ্ন উঠতে পারে জিনিসগুলো টিমের সাথেই কেন হচ্ছে, মিলির সাথে নয় কেন? তো অপেক্ষা করো, এর উত্তর তোমরা নিজেরাই পেয়ে যাবে। তো কাল রাতের ঘটনা নিয়ে দুজনের কথা বাড়ালো না। টিমকে আজ শহরে যেতে হবে, ব্যান্ডের সাথে রেকর্ডিং আছে। মিলি ওকে স্টেশনে ড্রপ করে গাড়িতে যত দূর যেতে থাকে
তত টিমের সেই অদ্ভুত আকর্ষণ বাড়তে থাকে। এই প্রভাব এতটাই বেশি ছিল যে ট্রেন মিস করে মিলির স্কুলের দিকে ছুটতে থাকে, এমনকি মাসেল রিল্যাক্সের ওষুধও কাজ দেয় না। স্কুলে ছুটির ঘন্টা পড়লে মিলি অ্যানাকে অন্যমনস্কভাবে বিকৃত কুকুরে ছবি আঁকতে দেখে। আসলে সেই রাতের ঘটনা সে আজও ভোলাতে পারেনি। তখনই টিমকে আসতে দেখে মিলি ওকে নিয়ে স্টুডেন্ট বাথরুমে গেলে টিম নিজের উপর কন্ট্রোল হারিয়ে বহু দিন পর মিলির সাথে বাথরুমে ইন্টারকোর্স করতে থাকে। আর তখনই ঘটে যায় সেই আকস্মিক ঘটনা। টিমের পা ঠোঁট অব্দি আটকে যাওয়া তো ঠিক ছিল, কিন্তু এইবার দুজন ইন্টারনালি আটকে যায়। ফলে একে অপরকে ছাড়ানোর সময় একটা বাচ্চা চলে আসলে সে ভয়ে জেমিকে ডাকতে যায়। তাই উপায় না থাকায় মিলি জোর করে টিমকে সরাতে বাধ্য হয়। ঘটনাস্থলে জেমি আসলে মিলি সব সামলে নিলেও পা বেয়ে নামতে থাকা ব্লিডিং দেখে জেমি ভাবে ওর পিরিয়ড হয়েছে। তবে যাওয়ার সময় সে টিমকে বাথরুমে দেখেও বিষয়টা ইচ্ছে করে চেপে যায়। বাড়ি ফিরে লাগলো দুজনের মধ্যে ঝগড়া। তার এমন ভুল কাজের জন্য মিলি চাকরি যেতে পারত। এই নিয়ে কথা বললেও টিম কিছুতেই বোঝাতে পারে না যা হচ্ছে এইগুলো তার কন্ট্রোলের বাইরে। কিন্তু মিলি কোনো কথা না শুনে স্কুলের ঘটনার জন্য জেমির বাড়ি যায় পরিস্থিতি সামাল দিতে। জেমি ওকে দেখে এমন বিহেভ করে যেন টিমকে ও বাথরুমে দেখেইনি, তাই ব্যাপারটা নিয়ে খুব বেশি কথা বলতে লাগলো না। টেবিলে রাখা একটা ছবি দেখে মিলি জানতে পারে জেমির একজন পার্টনার ছিল যে ওর সাথে এখন থাকে না বা হয়তো মারা গেছে। জেমির আঙুলে থাকা দুটো ওয়েডিং রিং তার প্রমাণ দিচ্ছে। মিলি তার রিলেশনের কমপ্লিকেশন শেয়ার করলে জেমি বলে, গ্রিক দার্শনিক প্লেটোর মতে গ্রিকরা বিশ্বাস করত এনশিয়েন্ট টাইমে মানুষের 4টে হাত 4টে পা এবং একই মাথায় দুটো মুখ ছিল, কিন্তু গড জিউস মানুষের ক্ষমতা কমানোর জন্য তাদের দুভাগ করে দেয়, যাতে সারা জীবন মানুষ তার আদার হাফ বা সোলমেটকে খুঁজতে সময় কাটায়। তাই যদি মিলে নিজের আদার হাফ পেয়ে থাকে তাহলে উচিত ওকে আগলে রাখা, কারণ কাউকে ছাড়তে এক মুহূর্ত সময় লাগে না। তার কথা শুনে মিলির মন হালকা হয়। ভেবেছিল জেমির সাথে আরো কিছুক্ষণ সময় কাটাবে, কিন্তু সম্ভব হলো না, কারণ টিম সেইখানেও পাগলের মতো এসে হাজির। তাই ওর সাথে বাকি রাস্তা হাত ধরে ফিরল এই আশায় যে সব কিছু ঠিক হয়ে যাবে। রাতে টিম কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ব্যান্ড অ্যাটেন্ড না করায় বন্ধুদের কি বলবে ভেবে পাচ্ছে না। কিন্তু সাইমনদের নিয়ে রিসার্চ করতে গিয়ে ভয় বাড়ল, কারণ টিমরা যে গুহায় গেছিল তার আশেপাশের জায়গা থেকে ওরা মিসিং হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ওদের লাস্ট ছবি জুম করলে গাছে ঝুলানো সূর্য আঁকা বেলগুলো দেখতে পায়। তখনই দরজার বাইরে মিলিকে অদ্ভুত অবস্থায় দেখে টিম ভয় শিউরে উঠল। যেমন ওর সাথে এই কদিন ধরে হচ্ছে ঠিক তেমনটাই আজ হয়েছে মিলির সাথে। এইবার প্রশ্ন আসতে পারে, শুরুতে মিলির সাথে এসব হয়নি, তাহলে এখন কেন? আসলে গুহায় জল তেষ্টা পেলে টিম মিলিকে বোতলের জল দিয়ে নিচে ওই গুহার জল পান করেছিল, তাই যা হবার টিমের সাথেই হচ্ছিল। মিলির ফোন জলে ভিজলে সেটা ও বাড়ি এসে চালের মধ্যে রেখে দেয়, এবং সেই চাল কিন্তু কখনো রান্নায় ব্যবহার করা হয়নি। তাহলে প্রশ্ন, মিলি এর শিকার হলো কি করে? মনে পড়ছে মিলি স্কুলের বাথরুমে টিমের সাথে কি করেছিল? আর তখনই জলটা ইন্টারনালে মিলির শরীরে ঢুকেছে, যার ফলাফল আজকের রাতে টিমের প্রতি তার আকর্ষণ। মিলিকে থাপ্পড় মেরে সম্বিত ফেরালে টিম নিজের অভিজ্ঞতা শেয়ার করার সাথে সাইমনদের অভিশপ্ত গুহা থেকে মিসিং হওয়ার কথা বললে মিলি বিশ্বাস করতে চায় না যে সত্যি এরকম কিছু ঘটতে পারে। তাই মিলি সিদ্ধান্ত নেয় তারা ডিস্টেন্স মেনটেন করবে, এমনকি মুখের উপর বলেও দেয় রবিবার ওর বাবা মা আসবে, তাই সে চায় না টিম বাড়িতে থাকুক। কিন্তু রুমে যেতে গেলে এসে থেমে যায়। মনে হলো যেন এক অদৃশ্য শক্তি তাকে টিমের দিকে টানছে। মিলি চলে যেতেই টিম দেখে শুধু তাদের বডি নয়, বরং মিলির নাক থেকে পড়া রক্ত টিমের দিকে চুম্বকের মতো আকৃষ্ট হচ্ছে। প্ল্যান মাফিক রাতে দুজন আলাদা ঘরে দরজা লাগিয়ে ঘুমোতে গেল, কিন্তু মাঝ রাতে তারা অজান্তে একে অপরের দিকে অটোমেটিক আকৃষ্ট হতে থাকে। দুজন অনেক চেষ্টা করে নিজেদের দূরে রাখতে, কিন্তু এক অদৃশ্য প্রভাবশালী শক্তি তাদের যে কোনো প্রকারে টানছে, যাতে দুই শরীর এক হয়ে যায়। কাইন্ড অফ পজেশন। এতক্ষণে মিলির টিমের কথায় বিশ্বাস হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ দুজন একে অপরকে হাত দিয়ে ঠেলে ধরলে ওদের হাত চামড়ার ভিতরে ঢুকে যায়। তখন টিম বুদ্ধি করে মিলিকে দিয়ে ড্রয়ারে রাখা মাসল রিল্যাক্স করার ওষুধ বের করে দুজনে খাওয়ার পর হাত কিছুটা টেনে বের করলেও জ্ঞান হারানোর আগে বডি মার্জ হওয়ার প্রসেসটা থেমে যায়, কারণ অ্যাড্রেনালিন রাশ বন্ধ হলে বডি মার্জ হওয়া থেমে যাবে। সকালে ঘুম ভাঙলে দেখে মিলি ওকে চেয়ারে বেঁধে রেখেছে এবং ওর হাতে টিমের বাবার কাটিং মেশিন।
যেটা দিয়ে মিলি দুজনের স্কিন আলাদা করে দেয়। বলেছিলাম না শুরুতে যখন মেশিনটা দেখাচ্ছে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো এইরকম কিছু ছোটখাটো ডিটেলস জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই ভয়ানক ঘটনার পর দুজন অল্প কিছু খেয়ে মিলি হসপিটাল যেতে চাইলে টিমের বক্তব্য তাদের নিরাময়ের উত্তর খুঁজতে গুহায় যাওয়া উচিত। কিন্তু মিলি ওর কথা না শুনে হসপিটাল যেতে গেলে দেখে গাড়ির চাবি জেমির বাড়ি ফেলে এসছে। তাই দ্রুত জেমির বাড়িতে রওনা দেয় আর টিম যায় গুহার দিকে। এতে আর কিছু হোক বা না হোক দুজনের অন্তত ডিস্টেন্স বজায় থাকবে। মিলি জেমিকে না পেয়ে ওর বাড়িতে ঢুকলে সদর দরজায় দেখা যায় ঝোলানো রয়েছে সেই সূর্য আঁকা বেল। মিলি সেখানে গাড়ির চাবি খোঁজার সময় হঠাৎ শুনতে পেল পাশের অন্ধকার রুমে টিভির আওয়াজ। সেইখানে একটা ভিডিও টেপ চলছে। ভিডিওতে দেখা যায় দুটো ছেলের বিয়ে হচ্ছে জঙ্গলের ভিতর একটা চার্চে, যেটা জেমির মতে কয়েক বছর আগে গুহার ভিতর ভেঙে পড়েছিল। অর্থাৎ ওই গুহাটাই হলো চার্চ, যার প্রমাণ ভিডিওতে দেখানো দুটো মানব শরীর এক হয়ে যাওয়ার পেন্টিং, যেটা টিম গুহার মধ্যেও দেখতে পাচ্ছে। আসলে কোনো এক সময় একটা দল বা কোনো ইন্ডিভিজুয়াল পার্সন জঙ্গলে গুহার ভিতরে একটা পুকুর খুঁজে পেয়েছিল, যার জল পান করলে দুটো শরীর এক হয়ে যায়, যেমনটা পৌরাণিক যুগে গ্রিকরা বিশ্বাস করত। তখনই গুহাটাকে কেন্দ্র করে সিক্রেট চার্চ তৈরি করা হয়। কিন্তু চার্চ পরবর্তীকালে ধসে যায়, বা বলা যেতে পারে অভিশপ্ত গুহা চার্চকে নিজের সাথে মার্জ করে নেয়। এই কারণে টিমরা যখন গুহায় সারা রাত বিশ্রাম নিয়েছিল তখন সকালে উঠে দেখে ওদের শরীর ও ড্রেস অদ্ভুতভাবে গুহার পাথরের সাথে আটকে গেছিল। এদিকে মিলি ভিডিওতে দেখে দুজন আংটি বদল করে নিজেদের হাত কেটে চার্চে জল পান করতে দুজনের শরীর জুড়ে গিয়ে একটা নতুন শরীরে পরিবর্তিত হয়, যেটা ছিল জেমি। অর্থাৎ জেমির পার্টনার তাকে কখনো ছেড়েই যায়নি, বরং ওরা দুটো শরীর মিলেই জেমিকে নতুন রূপ দিয়েছে। আর ওর কথায় এ পারফেক্ট সোলমেট। তখনই পিছন থেকে জেমি তাকে বলে যা হওয়ার হয়ে গেছে, তাই এখন না চাইলেও টিমকে মন থেকে অ্যাকসেপ্ট করতে হবে, না হলে তার পরিণাম হবে ভয়ঙ্কর। আর সেটা কতটা ভয়ঙ্কর তার প্রমাণ মুভির শুরুতে দেখানো দুটো কুকুর। তারা একে অপরের সাথে মার্জ হতে চায়নি বলেই অদ্ভুত এক জীবে পরিবর্তিত হয়। আর যেমনটা হয়েছে মিসিং হয়ে যাওয়া সাইমন আর ক্যারির সাথে। মার্জিং এর সময় সাইমন নিজেকে মেরে ফেলায় ওদের শরীর এক হয়ে কদাকার রূপ নিয়েছে, আর এখন সে টিমের কাছে মৃত্যু ভিক্ষে চাইছে। জেমি রিভিল করে মিলি নিজের ইচ্ছায় এখানে আসেনি, বরং তাকে আনা হয়েছে। মনে আছে শুরুতে জেমি বলেছিল মিলির সিভি পছন্দ হওয়ায় সে তাকে রেকমেন্ড করেছে। আসলে সিভি নয়, বরং মিলির কোনো পার্টনার আছে কিনা সেইগুলো দেখেই তাকে এইখানে আনা হয়েছিল। তো সব জানার পর মিলি ভয়ে পালাতে গেলে জেমি আংটি দিয়ে মিলির হাতের অনেকটা অংশ কেটে দিলে সে জেমিকে আহত করে পালিয়ে যায়। এদিকে টিম গুহা থেকে বেরিয়ে বাড়ি ফিরলে মিলির সাথে দেখা হয়ে যায়, ফলে তারা একে অপরের দিকে প্রবলভাবে আকৃষ্ট হতে শুরু করে। কিন্তু টিম জানে মার্জিং কি করে বন্ধ করা যায়, তাই টিম শেষবারের জন্য মিলিকে প্রপোজ করে মনের কথা জানায়। হতে পারে সে একজন লুজার পার্টনার, কিছুই পারে না, স্টেবল কেরিয়ার নেই, কিন্তু দিনের শেষে এটাই সত্যি, সে মিলিকে ভীষণ ভালোবাসে। তখনই টিম নিজেকে শেষ করতে গেলে মিলি জ্ঞান হারায়, কারণ জেমির আঘাতের কারণে ওর অনেকটা রক্তক্ষরণ হয়ে গেছে, আর সেই রক্ত ধীরে ধীরে টিমের শরীরের ভিতর বয়ে চলেছে। এরপর কতটা সময় কেটে গেছে বলা মুশকিল, কারণ জ্ঞান ফিরলে দেখে মিলি এখনো বেঁচে, কারণ টিম ওর হাত মিলির কাটা অংশে ঢুকিয়ে রক্ত দিয়েছে। মিলি এতদিনে উপলব্ধি করতে পারে হাজার প্রতিকূলতা, ভিন্ন মানসিকতা ও ভুল বোঝাবুঝির পরেও তারা হয়তো সত্যিকারের একে অপরের সোলমেট। তাই সিদ্ধান্ত নেয় তারা এই মার্জিং আটকাবে না। দুটো মন এক হয়েছে, এখন বাকি শুধু শরীর। টিম মিলির পছন্দের গান চালিয়ে একে অপরকে বুকে জড়িয়ে ধরল। সময়ের সাথে ধীরে ধীরে দুজনের হাত, ঠোঁট, চোখ মিশে যাওয়ার সাথে ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছে 90-এর দশকের স্পাইস গার্লস ব্যান্ডের সেই বিখ্যাত গান টু বিকাম ওয়ান। দুটো শরীর, দুটো মন যখন একে অপরকে খুঁজে পেল, তখন রইল না কোনো আলাদা অস্তিত্ব, কারণ তাদের কাছে এখন ভালোবাসা শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরের নিঃশ্বাসে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া। আজকের দিনটা রবিবার। মিলির বাবা মা গাড়ি থেকে নেমে দরজায় নক করলে দেখা গেল সেইখানে ঝুলছে সূর্য আঁকা বেল। আর তখনই দরজা খুলে মিলি আর টিমের শরীর মিশে তৈরি হওয়া এক নতুন মানুষ। তো এই ছিল টুগেদার মুভির গল্প। তো এখন তোমরা কার সাথে মার্জ হচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর সিঙ্গেলরা আমায় ইনস্টা আর ফেসবুকে ফলো।